শ্রীমান মহাপ্রভুকে পূজন করতে গেলে আগে বাবা মাকে পূজন করতে হয়। তাহলে বাবা মাকে ভজন যদি না করি তাহলে আমরা আসল শাস্ত্রগুলো ভুলে যাব। তাহলে কি দেবব্রত ভীষ্মদেব তিনি কি বাবা মায়ের পুজো করেননি? হ্যাঁ, করেছিল। তাহলে তবুও তার পাপ কেন গেল না? না, রাশিকণার পাপ কিঞ্চিত মাত্র ঝরে যায়। রাশিকণার পাপ কিঞ্চিত মাত্র ঝরে যায়, আর বাকি কিন্তু সব সঞ্চয়তা থাকে। তাই আমাদের কর্তব্য বাবা মার সেবা করো, ভিক্ষা করে খাও, তাতে সুখী হবে। অধিক টাকার মালিক হওয়ার আমার দরকার নেই। ডাক্তার এপিজে আব্দুল কালাম একটা কথা বলেছিলেন যে ভালো পোশাক পরলে যদি কেউ ভদ্রলোক হয়ে যেত তাহলে তো সবাই ভালো পোশাকগুলোই পরত, তাহলে বিদ্যার আলোয় কেউ যেত না, আর সাধু সঙ্গ সৎসঙ্গ কেউ করত না। বিদ্যাসাগর মেদিনীপুরের ছেলে, তিনি কোনোদিন ভালো পোশাক পরতেই জানতো না, তাহলে তিনি কি ভদ্রলোক নয়? যার প্রতিটা বর্ণ বিশেষে আমরা বার্তারূপে দেখতে পাই যার আলোক্য চিত্তের কথা। তাই আমাদের কর্তব্য এই মেদিনীপুরের মাটিতে বিদ্যাসাগর এমন করে মা বাবার সেবা করেছিল, আমাদের কর্তব্য তেমনি করে পিতা মাতার সেবা আরাধনা করা। এক গেল, ভিক্ষা করে কেন মহাপ্রভুর সেবা দিতে হয়? কবে কোথায় কে করেছিল? মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিলেন, রামানন্দ স্বরূপ দামোদর লইয়া সঙ্গে হায়, লয়ে সঙ্গে হায়, হরিদাস সকল ভক্ত লইয়া নীলাচলে যায়, নীলাচলে যায়। নীলাচলের পূর্বে প্রভু বৃন্দাবনে গেলা, সিদ্ধ পবিত্র ভূমি বারাণসীতে এক বৃক্ষ তলে বিশ্রাম করিলাম। কি করলেন না, মহাপ্রভু আজকে যাকে চৈতন্য দেব রূপে আপনারা দেখতে পাচ্ছেন, এই চৈতন্য মহাপ্রভু যখন মাকে কাছ থেকে, সচী মায়ের কাছ থেকে, বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে বিদায় নিয়ে তিনি যখন সন্ন্যাস যাত্রা করেছিলেন, সর্বপ্রথমে গিয়েছিলেন বৃন্দাবন। আর বৃন্দাবনে যাওয়ার মুখে ওই সিদ্ধ পবিত্র ভূমি বারাণসী বলে একটি নদী আছে, বারাণসী তীর্থ। আপনার বৃন্দাবন গেলে, উত্তর ভারত গেলে বারাণসীর উপর দিয়ে আপনাকে যেতে হবে। ওই বারাণসী নদীর ধারে মহাপ্রভু একটা বৃক্ষতলায় বসেছেন, আর মহাপ্রভুর জন্য সকল ভক্ত ভিক্ষা করতে চলছে। মহাপ্রভুর দুটি কথা ছিল সবাই কাছে, যে সন্ন্যাসীর হবে না সঞ্চয়ে বাসনা, আর 5 বাড়ির বেশি 7 বাড়ি ভিক্ষা করবে না। 3 বার স্নান করতে হবে, 1 বার ভোজন করতে হবে, কেশব ভারতী গুরু গোসাই বলে গেছেন। তাই মহাপ্রভু, যিনি নিমাই থেকে গৌরহরি, গৌরহরি থেকে বিশ্বম্বর, বিশ্বম্বর থেকে চৈতন্য মহাপ্রভু, এই চৈতন্য দেব জন্য ভিক্ষা করতে গেলেন সকল ভক্ত। গিয়েছিলেন গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ ভিক্ষা করতে 2টো হরিতকি পেয়েছিলেন। একটা হরিতকি রেখেছেন নিজের জন্য, পরে প্রভু চাইলে দেবে, আর একটি হরিতকি মহাপ্রভুকে দিয়েছিলেন। আরে ভিক্ষা করতে যে গিয়েছিলেন, সমস্ত পোকা চাল পেয়েছিল বলে ওই মহাতীর্থ বারাণসী নদীতে একটা সুকন্যা, নাম তার মাধবী। ওই মাধবী এই পোকা চাল দেখে ভক্তদের হরিদাসকে বলেছিল, হরিদাস, এই পোকা চাল যদি আমার নিমাই চাঁদের উদরে যায়, বড় শরীর খারাপ করবে গো, এক কাজ করো না, আমি 1 গোছা চাল দিচ্ছি, আর ভিক্ষার চালটা আমাকে দাও, যাতে আমার প্রভুর কষ্ট না হয়। হরে কৃষ্ণ।
কে ভিক্ষা করতে গেল মা? লক্ষ্য ভুল হলেই তো ক্ষতি তোদের, আমার কিছু না। আমি তো টাইমে উঠেছি, টাইম দেখবো, নেমে যাব, বিল নেবো, পালাবো। শুনলে ভালো, না শুনলে খাল আছে ফেলে দিবি, আর যারা যন্ত্রণা নেই জোয়ার ভাটায় ভেসে যাবে। তোরা গন্ডগোল করছিস বলে যে আমি তোদের আঘাত করবো, এটা না। আমাকে তোরা আঘাত করতে পারিস, কারণ এটাই আমার লক্ষ্য, এটা আমার ধৈর্য কিনা তোরা দেখবি। দেখতে সাদা সবগুলো। কি কি? আচ্ছা, ফটকিরি দেখতে কেমন গো? কি সাদা দেখতে, ফটকিরি দেখতে সাদা। আর মিছুরি? আচ্ছা, লবণ চালা হয়ে গেলে আর বড়, তিনজনকে রোদ্রুতে রাখলে কে আগে গলবে? লবণ গলবে, তাই তো? মিছুরি গলবে, কে গলবে? বরফ গলে যাবে। এই গরমের দিনে দেখেন না, মানুষ বরফের জল খায় কেন? না, একটু শান্তি পাওয়ার জন্য। কিন্তু শান্তি হতে হয় না গো, ও শুধু কেবলমাত্র তৎক্ষণাৎ শান্তি, কিন্তু ভেতরে যে কতটা ক্ষতি হচ্ছে সেটা কি আর আমরা পরখ করে দেখি? দেখি না। কিন্তু বরফের কাজ কি না, মানুষকে তৎক্ষণাতের জন্য শীতলতা করা। তাই বৈষ্ণবের কাজ মানুষকে দুটো ভালোবাসা বলে শীতলতা করা। আমার কাজ নয় যে আপনাদের উগ্র করে যাই, কথা বলছি বলে উঠে যা, এটা আমি বলবো না। আপনার ভালো লাগে শুনবেন, না লাগে না শুনবেন, আমার ডিউটি আমি করে যাব। নাকি ডিউটি হচ্ছে মানুষের ধর্ম, আর ডিউটি হচ্ছে মানুষের কর্ম। কর্ম করো, ফল একদিন পাবে, কিন্তু ফলের আশা করে আর কর্ম করো না, তাহলে কিচ্ছু পাবে না। মহাপ্রভুর জন্য ভিক্ষা করতে গেলেন তারা, আর সেই এক গোছা চাল নিয়ে সে রান্না করেছে। প্রভু যখন খেতে বসলো, দেখতে পেল কত সুন্দর অন্ন। চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবছে, তো ভিক্ষার চাল নয়, ভিক্ষার অন্ন যদি হতো, এ 5 বাড়ির 5 রকমের অন্ন দেখতে পাওয়া যেত। চৈতন্য মহাপ্রভু এতই বুদ্ধিমান ছিলেন, তৎক্ষণাৎ আর কাউকে কিছু বললেন না, কারণ সেবার অপরাধ হয়ে যাবে। তাই তিনি সবাই যাতে সেবা নিয়ে নেয়, পরে আমি বলবো, এই বলে তিনি তৎক্ষণাৎ আর কিছু না বলে, সেবা সকলের হয়ে গেছে, পাশে একটা ছোট্ট মন্দির ছিল, আর মন্দিরের দরজাটা মারিয়ে প্রভু শুয়ে পড়েছে। গোবিন্দ ঘোষ গায়ের উপরে উত্তরী ফেলে প্রভুর চরণ সেবা করতে গেছে। মহাপ্রভুর ঘুম ভেঙে গেল, কিন্তু প্রভু তো কোনোদিনই ঘুমায় না, কপট নিদ্রায় ছিল। আর তখন গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি আমার কাছে এলে কি করে? কেন প্রভু, আমি তোমার ওপরে একটা উত্তরী ফেলে এসেছি। বলে, তুমি আমার সেবা করবার জন্য আমার ওপর দিয়ে আসতে হয়েছে? বলে, প্রভু গো, আমি তো আমার জন্য আসিনি, আমি তোমার জন্য এসেছি, এতে যদি আমার অপরাধ হয় হোক। বাহ! মহাপ্রভু উঠে পড়েছে। গোবিন্দ, আমায় একটা হরিত কি দাও গো, আমায় একটা হরি তো কি দাও গো। আহারে হরিত কি দাও গো, ওগোই আমায় একটি হরিত কি দাও গো। গোবিন্দ ঘোষ সঙ্গে সঙ্গে উত্তরী হইতে তোরা করি হাতে দিলেন তাড়াতাড়ি। এই নাও, এই নাও বলে প্রভুরে বারে বারে গো, এই নাও, এই নাও বলে বারে
বারে বারে এই নাও আমার প্রাণের ঠাকুর, এই নাম আমার প্রাণের ঠাকুর। ওরে এনেছি হরি তো কি আমি, এই নাম আমার প্রাণের ঠাকুর। মহাপ্রভুকে বলছে এই নাও আমার প্রাণের ঠাকুর হরি তো কি নাও। আরে আর যেই হরি তো কি দিল, মহাপ্রভু রক্তবর্ণ নয়ন করে বলছে গোবিন্দ এখন তো তুমি ভিক্ষায় যাওনি, তাহলে হরি তো কি কোথায় ছিল? তখন এই মহাপ্রভুর কাছে গোবিন্দ বলছে প্রভু তুমি আমায় ভিক্ষায় পাঠিয়েছিলে, আজ দুটো হরি তো কি পেয়েছিলাম, একটি এখন রাখলাম আর একটি তোমার সেবাই দিলাম। কেন রাখলে? প্রভু যদি কোনো সময় তুমি চাও তাই আমি তোমায় দেব বলে রেখেছি। গোবিন্দ এই তোমার সন্ন্যাসীর বচন, এই তোমার সঞ্চয়ের বাসনা, এই আমি তোমাকে নির্বাসন করলাম। তোমার ওই মুখ আমি আর কোনোদিন দেখব না। আমি প্রথমে তোমাকে বলেছিলি সন্ন্যাসীর কর্ম হবে না হয় সঞ্চয়ের বাসনা, করেছো সন্ন্যাসীর ধর্ম আর করছো সঞ্চয়ের কর্ম। দূর হয়ে যাও। লুটিয়ে পড়লেন নিমাইয়ের পায়ে। গৌরহরি তুমি আমাকে ক্ষমা করো, আজকে যেটুকু আমি সঞ্চয় করেছি আমি তোমার জন্যই করেছি। মহাপ্রভু কৃপা করলেন না, চলে গেলেন। গোবিন্দ কাঁদছে আর বলছে গৌরহরি আমি যদি তোমাকে ভালোবেসে থাকি তোমার আর বৃন্দাবনে যাওয়া হবে না। ঈশ্বরের সেবায় অপরাধ হলে কি হয় দেখুন। গোবিন্দ ঘোষের একটি ছেলে ছিল, নাম তার গোপীনাথ। মহাপ্রভু চলে গেছে বলে গোবিন্দ ঘোষের আর কোন সেবায় মন লাগে না। বারাণসীর পবিত্র ভূমিতে একটা তাল পাতার পর্ণ কুটির করে গোবিন্দ ঘোষ আর গোপীনাথ দুজনেই থাকতেন। বিষ্ণুশিলা শালগ্রামের সেবা দিত গোপীনাথ। একদিন গোবিন্দ স্বপ্নবেশ হয়ে বলে দিল গোবিন্দ ঘোষকে, নিজে হাতে সেবা কর, তোর ছেলে আমায় খেতে দেয়, তুলসীতে বালি থাকে মাটি থাকে, এই রূপকে আর সেবা হয়। গোবিন্দের আর কোনো দিকে মতি নেই, স্ত্রী তো মারা গেছে, একটা পুত্র। শেষে সামান্য জ্বর হয়ে গোবিন্দ ঘোষের পুত্রও চলে গেল, একা হয়ে গেল গোবিন্দ ঘোষ। তখনও গোবিন্দ ঘোষ বলেছিল গৌরহরি তুমি যে কৃপাময়, আজ কৃপা করলে আমার। এই মায়া ছিল বলে আমি তোমাকে ডাকতে পারিনি, এবার তোমায় কথা দিতে হবে। তুমি তো বলেছো ভাগবত গীতায় যার কেউ নেই তুমি তার। তবে বলো না আমি মরলে আমার পিণ্ড তুমি দেবে তো? যেই কাঁদলেন গোবিন্দ ঘোষ, আর গোবিন্দ বৃন্দাবনে যেতে পারলেন না, ফিরে আসে। আজও সেই বর্ধমানে, আজও সেই মহাপ্রভু ভক্তের জন্য পিণ্ড প্রদান করেননি, তাই গৌর। তবে তাকে চিনবি পরে, আগে বাবা মাকে চেন। মাকে ডাকলি না, বাপকে ডাকলি না, বড় কীর্তনে হলে কি আর প্রাধান্য পাওয়া যায়? পিতামাতার ভুল ধরতে তুমি যেও না, পিতামাতা যেটা বলে তুমি সেটা করো, দেখবে তাদেরই একদিন চোখের জলে তুমি বড় পদ এগোতে পারবে। কি দরকার কদিন আর পৃথিবীতে রব? বাবা মাকে কষ্ট দিয়ে কেউ বড় হতে যেও না, তাই গো। তাই ভিক্ষা করতে হয় মহাপ্রভুর জন্য। আমরা
কত কষ্টে চৈতন্য মহাপ্রভু আমাদের বাড়িতে এসেছেন, যে আমরা তাকে এনেছি যদি কেউ বলে তাহলে তার সব পুণ্যগুলো গেল। যদি কেউ কোনো দাতা বলে, কোনো নায়ক মশাই বলে যে আমি আজকে 5000 ভক্ত খাইয়েছি, কি লোক খাইয়েছি, আমার বাড়িতে 21 গৌরাঙ্গ 22 গৌরাঙ্গ যাই হোক এনেছি, কাজে কি সব বিফল। বলে কেন? তুমি আনোনি, তিনি এসেছেন। চৈতন্য চরিতামৃতের শ্লোকটাকে পড়তে হবে, অনর্পিত চরিং চিরাত করুণয়া অবতীর্ণ কলম। অর্থাৎ আমি রূপ নিয়ে এই অধনা কলিযুগে করুণা তোমাদের করেছি বলে তাই তোমরা আমাকে দেখতে পেয়েছো। যদি আমি তোমাদের করুণা না করতাম, না তোমরা আমাকে দেখতে পেতে, না এই কলিযুগের মানুষ হরি নাম গাইতে পারত। তাই গৌর, তাই এই যে পদাবলীটি বললো, যদি গৌর না আসতো তাহলে রাধারানীর প্রেম তত্ত্ব বোঝা যেত না। যে চৈতন্য মহাপ্রভুর মধ্যে দুই ব্যক্তি আছেন, এই যে গৌরহরি, এই গৌরহরির মধ্যে দুইজন ব্যক্তি লুকিয়ে আছেন, এক কৃষ্ণ আর এক রাধা। অন্তরে কৃষ্ণ, বহিরে রাধা। তাই দেখতে উনাকে এত সুন্দর, নাহলে এত সুন্দর বা এত জ্যোতি হতো না যদি রাধারানী না সঙ্গে থাকতো। কি গো, কৃষ্ণ নাম পরে শুনবেন, কীর্তন পরে শুনবেন, বাড়িতে গিয়ে স্ত্রীকে প্রণাম করা শিখুন, তারপরেই তো কীর্তন শুনবেন। বলে হ্যাঁ কীর্তনিয়া, স্ত্রীকে আবার কেউ প্রণাম করে নাকি? স্ত্রী তো আমাদের প্রণাম করে। তা বলে আপনারা আবার সকাল সন্ধ্যে পা বাড়িয়ে দেবেন না যে আমাদের কীর্তনিয়া বলে যে তোমরা প্রণাম করো। সিদ্ধান্তে আসতে হবে, একটা বাইরে কথা নয়, সমস্ত শাস্ত্রের কথা দেখে নিবেন। কে প্রণাম করেছিল সেই মানুষজনের নামগুলো আগে শুনে নেন, তারপরে শাস্ত্রেতে যাব। এক প্রণাম করেছিল ব্রাহ্মণের পুত্র, অর্থাৎ যাকে ছেলে বলা হয়, আপনারা ছেলে বলেন বা বেটা বলেন। ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়ে। কি গো, ব্রাহ্মণের ছেলে ধোপার মেয়ে। ধোপা কাকে বলা হয়? আমাদের অশৌচ অবস্থা হলে যে কাপড় চুপড় আমাদের পরিষ্কার করে শৌচ করে দিয়ে যায়, তাকে ধোপা বলা হয়, রজ বলা হয়, রজ ধোপা। তাহলে সেই রজ মেয়ে নাম তার রামী, আর ব্রাহ্মণের ছেলে তার নাম হচ্ছে চণ্ডীদাস ঠাকুর। পূজা করেছিল বাসুলি মা, বাসুলি মানে চণ্ডী। তাই এখন জলে সাঁতার দিচ্ছে, দুই পাশে, ওই কুলে তুমি আর এই কুলে আমি, মাঝখানে নদী বয়ে চলে যায়। এই গানটা কিন্তু চণ্ডীদাসের কাছ থেকে এসেছে। আর যদি আমরা গাই, আমাদের এখানে অনেকে কমেন্ট করবে যে তুমি কীর্তনিয়া হয়ে কেন এই গান গাইছো, অনেকে করছে কমেন্ট। কারণ এটা জানবেন, হাতি যখন রাস্তায় চলে যায়, কুকুর অনেক ঘেউ ঘেউ করে, কিন্তু হাতি কখনো কুকুরের দিকে তাকায় না, তার কাজ ঘেউ ঘেউ করা। হাতির কাজ নিজ গতিতে চলা। কারোকে লক্ষ্য করে তো আমি চলিনি, আমি কীর্তন শিখিনি, আমি কৃষ্ণকে লক্ষ্য করে কীর্তন শিখেছি। আর যাতে মানুষ খুশি হয়, মানুষ রূপী আত্মা ভগবান যাতে খুশি হয়, সেটাই আমার কাজ করো। আমি এত বড় পূজারি, 100 খানা ব্যঞ্জন রান্না করলাম, আমার ব্যঞ্জন কেউ খেলো না, সে পূজারির দাম কি? কি বাবা? তাহলে পূজারি রান্না করবে সবাই যাতে খুশি হবে। ডালটা পাতলা করলে হবে কি মোটা করলে হবে? পূজারি যদি খিচুড়ির মতো ডাল রান্না করে, আপনার যদি না পছন্দ হলো, আমাকে আর ডাকবেন? আমি পূজারি। তাহলে আপনারা যেটা চাইবেন, যদি বলেন পাতলা ডাল করতে করব, যদি বলেন রসা পাতলা করতে করব, কারণ আপনারাই সেবা করবেন, আমি রান্না করব, আপনারা তো বিল দেবেন আমাকে। তাহলে আমার গাইতে বা ক্ষতি কি? হ্যাঁ, আত্মা কুশলে সর্বসিদ্ধি। উৎকল ভাগবত বললেন, ভাগবত পড়ো, তারপরে মানুষের সমালোচনা কর। ভাগবত যদি তোদের বাড়িতে না থাকে, শুধু ভালো করে তিলক করলে আর কি ইউটিউবে সার্চিং করলে কি বড় কীর্তনিয়া হওয়া যায়? কখনো না। বড় কীর্তনিয়া তারা সুমন বাবু, পদ্ম পলাশ, তারপরে আপনার সব্যসাচী চ্যাটার্জি, কৃষ্ণপদ হালদার মহাশয়, তারপরে আপনার অঞ্জন উপাধ্যায়, সুরজিৎ বসু, কৃষ্ণদাস মুখার্জি, এরা বড় বড় ব্যান্ডের শিল্পী বাবা, তিনাদেরকে আমি প্রণাম জানাই। আর আমার চেয়ে যারা বয়সে কনিষ্ঠ, তাদেরকে ভালোবাসা জানাই। কিন্তু কেউ কারোর মতটা হবে না। কি বাবা, আপনারা তো পাকার বাড়ি বানান, কেউ এলিগন রড দেন, কেউ টাটার রড দেন, কেউ যে যেমন পারে রড দিয়ে বাড়ি বানান। যার যেমন টাকা আছে সে তেমনি রড দিয়ে ঘর করবেন। কিন্তু তো লোহা, কিন্তু ওর মধ্যে তফাৎ থাকে গো।
তাই এর দাম এত বেশি আর এর দাম এত কম। আমাদের কাজ হচ্ছে এটাই। না সার্ভে দাও, সার্ভে দাও না, সার্ভে নেই। তাহলে আমাদের কর্তব্য এত কিছু না জেনে সাত্বিক বৈষ্ণবের কাছে বসে একটু কিঞ্চিত হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করা। নিতাই গো চল। তাহলে আমাদের ভারতবর্ষের ভূমিতে এই প্রেম চিত্ত করুণার সাগর যদি নাই আসতো, তাহলে প্রণাম করলো কে? চণ্ডীদাস রজকিনী রামীকে। ও ধোপার মেয়েকে প্রণাম করেছে। পদাবলিতে আছে, শুনো রজকিনী রামী, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া স্মরণে নিয়েছি আমি। মানে মেয়ের পায়ে নাকি ঠান্ডা শীতল থাকে, তাহলে তার কেউ এসি লাগাতো না ঘরে। কি মা, কি গো? স্ত্রীর পায়ে যদি ঠান্ডা থাকতো তাহলে কি আর এসি লাগাতো কেউ ঘরে? তোকে বলতে বলতে তো জামাই ষষ্ঠী খেয়ে খেয়ে বড় মুখ বেরিয়েছে না বাবা, কি স্টাইল! জামাই ষষ্ঠীতে দীঘা গেছে। সখী তুই কার না, আমি তোর বাপের। বড় কুরলা ছিল, কুরলো দিয়ে দিয়েছে ভগবান। চুলটা কাটিছে দেখো। হ্যাঁ, এই চুলটা ওর শাশুড়ি কেটেছে, কি সুন্দর করে কেটেছে। জামাই ষষ্ঠীর উপহার ফ্যাশন কোম্পানি। যাই হোক, চলো আমরা চলতে চলতে একটু হাসবো কাঁদবো, এটাই নিয়ে আমাদের অনুষ্ঠান। চলো। তাহলে বলছে আছে রে শীতল, সাধন করলে পাবি, সাধন না করলে পাবি না। বলে চণ্ডীদাস নালে পড়াশোনা করেনি, ও মূর্খ, ও বউকে স্ত্রীকে প্রণাম করেছিল। আর কে করেছে? করেছে ওই বীরভূম জেলায় নানুর গ্রামে, কেন্দুবিল্ল গ্রামে। আপনারা যে ওই যে বলেন না হাজারদুয়ারি যান, বক্রেশ্বর যান, তারাপীঠ যান, ওই যাওয়াতে দেখতে পাবেন একটা অজয় বলে নদী আছে। নদীর কাছে কদম্বখণ্ডির ঘাট, কেন্দুবিল্ল গ্রাম। আর সেই গ্রামে একজন মহান মানুষ ছিল, নাম তার জয়দেব গোস্বামী, যার গ্রন্থ পড়ে এই নিমাই ঠাকুরের বৈরাগ্য হয়েছিল, তার আগে হয়নি। এই নিমাই ছিল যুক্তিবাদী। আজকে যাকে এনেছেন, এ যে রাস্তাতে যেত সে রাস্তায় কোনো ব্রাহ্মণ বৈষ্ণব যেত না, ভয়ে লুকিয়ে যেত নিমাইকে দেখতে পেলে। তিলক কেন পড়তে হয়, মালা কেন পরবো, পৈতের সুতো কেন রাখতে হয়, এর সুতো কেন চারটা হলো না, এত প্রশ্ন করতে দেখলে তাই ব্রাহ্মণ সমাজ ভয়ে লুকিয়ে যেত, এর কাছে উত্তর দিতে পারত না। যুক্তিবাদী তো। তারপরে নিতাই চাঁদকে পাওয়ার পরেই তো তিনার প্রেম আসলো। চলো নিতাই। এইবারে সেই জয়দেব গোস্বামী প্রণাম করেছিল সুন্দর একটি কন্যা, যার নাম পদ্মাবতীকে। বাহ! বলি আর কে করেছিল? আপনারা ভালো করে জানেন, ফাল্গুনের 12 তারিখ না 13 তারিখ গেছে শিব চতুর্দশী। হ্যাঁ, ভোলে বাবা পার করেগা। আপনারা সকলে তারকেশ্বরে জল ঢালতে যাবেন তো নাকি? কি গো কুটুম, যাবে তো জল ঢালতে? ভোলে বাবা পার করেগা। আমাদের নবদ্বীপে আমার আশ্রমের কাছে একটা বৌদি প্রতি বছর কিন্তু সে জল ঢালতে যায় তারকেশ্বর। আমি তার ভক্তি দেখে অবাক। একদিন বলছে, ও ভাই ভাই তুমি কি গো? না শোনো, দেখবে আসো আমি ভোলে বাবা কি দিয়েছে। ও মা, আমি যখন দেখি 2 ব্যাগ বিস্কিট আর থামস আপ। আমি কি গো এগুলো কি? বলে তুমি জানো না? আমি না, আমি তো জানি না। বলে তুমি কচুর ঢকা জানো? আরে কি হয়েছে বলো? বলে আমি তো বাঁক নিয়ে গেছি, জল আমার বাঁকে নাই। বলে সে কি? তাহলে বাঁক নিয়ে গেছো কেন? তোমার ঘটে কি? তোমার কীর্তন কে শোনে গো? আরে কিটা হয়েছে বলবে তো। বলে আমি যদি ভেগ না দেখাই আমাকে কেউ ভিক দেবে? আরে কিটা হয়েছে একটু বলো। ওই বাঁক দেখে দেখে তো শুধু বিস্কিট প্যাকেট দিচ্ছে, থামস আপ দিচ্ছে, সব খাবারগুলো তো ব্যাগে হচ্ছে। এই জন্য আমার দোকানটায় সব মাল আছে, সব কোম্পানির বিস্কিট আছে। আমি বৌদি তাহলে তুমি কি এই জন্য জল ঢালতে যাও? বলে এই জন্য যাই, আমি 6 বার যাই জল ঢালতে। আমি তোমার পায়ে ব্যথা করেনি? বলে বিস্কুট আছে মানে আর ব্যথা করেনি। ঠিক তেমনি আমরা অনেকেই বৃন্দাবন যাই, কাশী যাই, প্রয়াগে যাই, কিন্তু মন আমাদের ঘরে। তাহলে কি আর তীর্থযাত্রা হয় বারে বারে? কখনো হয় না। ঠিক তেমনি তারকেশ্বর গেলাম জল ঢালতে, জল ঢালার নাম করে আগে কি গানটা
শুনতে থাকুন, কমেন্ট করো না, শুনতে থাকুন, কমেন্ট করো না। আমি ঠিক গাইবো বাবা, গাইবো বলেই তো এসেছি, যদি কৃপা হয় তো গাইবো, নালে কেমনে গাইবো। তো সেখানে শোনো রজ কি নিরামি, পদ নিয়ে নাও। আরে পদ না জেনে কি আর বাজারে বেরিয়েছি, খেলতে একটু জানি, ছয় মারতে না পারি, স্ট্রোকটা করতে জানি। শোনো রজ কি নিরামি, তোমারও দুটি চরণ শীতল জানিয়া শরণ নয়েছি আমি। তুমি বেদের বাদান হরের ধরণী, রামী নাম হয়ে যার, ওগো ভজন করো ওয়ে চণ্ডীদাস, রামী নাম হয়ে যার গো, রামী নাম হয়ে যার। একবার ভজন করো, ভজন করো, ভজন করো, ভজন করো, ওরে ভজন করলে তোমার ওজন বাড়বে। ভজন করো, ভজন করো, ভজন করলে ওজন বাড়বে, আর ভোজন করলে নরকে যাবে। যে দেখবি পরের পেয়ে বেশি খাবি, বাড়ি গিয়ে তার স্লাইন লাগাতে হবে। বলে কেন না পরের ভাতে পেট নষ্ট। আর দেখবেন অনেক মানুষ আছে পরের তেল পাওয়ার মতো গোটা গামাকে, মা একটু পরে তোর জামার বদন আর তোর বদন দেখতে পাবি, নিতাই গৌর হরি বল। বলে পরের অন্নে পেট নষ্ট, আবার পরের তেলে কিন্তু জামা কাপড় নষ্ট, আবার পরর নারীর দেখে তোমার স্বভাব চরিত্র নষ্ট। মানি লস ইজ দ্য সামথিং লস, ক্যারেক্টার লস ইজ দ্য এভরিথিং লস। তাহলে এই তিনটিকে যত্ন করে রাখতে হবে। পেয়েছি বলে খাবো এটা করো না, তাহলে কিন্তু সাধন ভজন হবে না। কম খাও, কম ঘুমাও, যোগে থাকো, ঈশ্বরকে ডাকো, আর লক্ষ্য রাখো কোনোদিন যতদিন বাঁচবে কারোর অমঙ্গল চাইবে না, সকলের মঙ্গল চাইবে। যেমন আমার পুরনো স্টাফ, তাদের আমি ছুটি করে দিই, তাদের ছুটি হয়ে চলে গেছে, কিন্তু কখনো শুনতে পাবে না আমি তাদের নামে কখনো সমালোচনা করব, বা এদেরকেও বলি না যে কারোর সমালোচনা করো না। সমালোচনা করলে তোমার পুণ্য নষ্ট হবে। কেন সমালোচনা করতে যাবে? তোমার কাছে এতদিন সে ভালো ছিল, তুমি ভালো দেখেছো তাই তিনি ছিল, তুমি ভালো দেখতে পারোনি তাই তিনি চলে গেছে। তবে কারোর সমালোচনা না করে নিজের সমালোচনা করো, ঈশ্বরের আলোচনা করো, এতে তোমার জ্ঞান চিত্ত বৃদ্ধি সুবৃদ্ধি লাভ হবে। কারোর সমালোচনা, সে যদি তোমার নিন্দা করে করো, তুমি করতে যাও। মানে এটা আমাদের বৈষ্ণব শাস্ত্র বলেছে, আমি নয়, বৈষ্ণব পদাবলী বলেছে যে তোমার সমালোচনা যদি কেউ করে করুক, তুমি কারোর সমালোচনাটা করতে যেও না। মানে দেখো, শাল যতই ছিঁড়ে যাক, শালকে কেউ চাদর বলবে না গো, শালকে শাল বলবে। শাল যদি হয় ছেঁড়া কানি, তবু না যায় শালের মান, কলঙ্কে কখনো যায় না মানির মান। তাহলে চণ্ডীদাস ঠাকুর প্রণাম করলো, আর একজন প্রণাম করলো কে না, জয়দেব ঠাকুর, যিনি গীত গোবিন্দ লিখেছিলেন। স্মারগারে খণ্ডন শিরসি বন্দনা দেহি পদবল্লভ মুদারম, যে শ্লোকটা জয়দেব গোস্বামী লিখতে পারলো না, চলে গেছিলেন স্নান করতে অজয়ের জলে পদ্মার হাতে তৈল মর্দন করে। সেই জয়দেবের বেশ ধরে গোবিন্দ নিজে এসে লিখে দিয়েছিলেন বাঁকা ঠাকুর বাঁকা হাতে এই শ্লোকখানি। তাই জয়দেব গোস্বামী পদ্মাবতীকে প্রণাম করেছিল। আর কে করলো? দেবাদিদেব মহাদেব। হ্যাঁ কি গো, আপনারা তো স্ত্রীকে ভালোবাসেন, কতটা ভালোবাসেন সেটা আমাদের জানা আছে। এই পরিবারে মালিক বাবু তার স্ত্রী ভালো কাজ করে বলে, ব্যবসা আছে বলে প্রতি বছর সোনা কিনে দেয়। আমি সত্য গলায় বলবো, আপনারা রাগ করতে পারেন আমার স্পষ্ট কথা, কিন্তু আমি পালিয়ে গেলে আমি যে কাশ্মীরি আপেল তখন জানতে পারবেন। আপেল খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্বাদ বোঝা যায় না, ভেতর থেকে যখন তার গ্যাসটা বেরোয় যায় তখন বোঝা যায়। এই জিভের স্বাদে কি পাবি, মিষ্টি আর টক, কিন্তু ভেতর থেকে স্বাদ বেরোলে বুঝতে পারবি কাশ্মীর কি অন্ধ্রের আপেল। অন্ধ্রের আপেল দেখতে খুব সুন্দর, কিন্তু ওর গায়ে একটা কভার লাগানো থাকে, কি সুন্দর আপেল, দামও বেশি, কিন্তু কামড় দিবি টক লাগে। আর অন্ধ্রের আপেলের গায়ে কিচ্ছু নেই, কিন্তু কামড় দিবি স্বাদ পাবি। তাই যারা কৃষ্ণ মন্ত্রে আশ্রিত হয়ে যারা প্রসাদী হয়, তারা কিন্তু কাশ্মীরি আপেল, তাদের কোনো টিকিটও লাগে না, আর ভালো সাজতে হয় না, আপনাতেই চল। এইবারে দেখো, এই স্ত্রী যদি কোনোদিন ভগবান না করুক, তিনাদের অঘটন না ঘটুক, স্বামী স্ত্রী গন্ডগোল লেগেছে, কেউ আত্মহত্যা করে নিল, পুলিশ আসার আগে কিন্তু দেখবেন তার গা থেকে সকল গহনাগুলো খুলে নেবে। কেন বলুন তো?
পুলিশ যদি থানায় নিয়ে চলে যায় আমার বউয়ের গায়ের গহনাগুলো সব নিয়ে নেবে। এই গহনাগুলো অনেক টাকা দিয়ে করেছি, 10 লাখ টাকা। পুলিশ আসার আগে সব খুলে নেয়। এটাই কি আমাদের ভালোবাসা? দুর্গাও তো দেহ ত্যাগ করেছিল। দক্ষ যজ্ঞ বিনাশায় ধ্রুব দুঃখ নিবারণ। দক্ষ যজ্ঞের কাছে প্রতিনিন্দা হয়েছিল বলে দুর্গা নিজের দেহটাকে ত্যাগ করেছিল। আচ্ছা বলুন তো, শিব তো ভিখারি কৈলাস পর্বতে থাকে, তা তারও তো একটা শখ আহ্লাদ ছিল যে বউ যখন মরে গেছে আর একটা বিয়ে করব, বউর গহনাগুলো খুলে নি। কি দেখো, বাস্তব আর শাস্ত্র একই সঙ্গে চলছে, দুটো গাড়ি, বাস্তব শাস্ত্র। তাহলে শিব কখনো তার গায়ের গহনা খুললো না, শিব কাঁধে নিয়ে পাগল হয়ে গেল সতী সতী বলে। আর সতীর চরণটা কোথায় লেগেছিল? শিবের বক্ষস্থলে। একেই তো বলে ভালোবাসা। আর কে ভালোবেসেছিল? কেরালা কর্ণাটকে কৃষ্ণবেণী নদীর তীরে কর্মবাদী গ্রামে আসতে কর্মবাদী গ্রামে সেই জায়গাতে একটা নটি পতিতা বেশ্যাকে প্রণাম করেছিল ব্রাহ্মণ ছেলে। যেই মেয়েটার নাম চিন্তামণি, ছেলেটির নাম বিল্লমঙ্গ। খুলনা জেলার বুড়ুন গ্রাম, এখন সেটা বাংলাদেশ। হবিউল্লাহ মিয়ার পুত্র হারেস কিশোর থেকে যিনি হরিদাস হয়েছিলেন, লক্ষ্য হীরার মতো পতিতা দুশ্চরিত্রা নারীকে প্রণাম করে লক্ষ্য হীরাকে সতীত্বর জায়গায় পৌঁছে দিয়ে হরিদাস ঠাকুর চলে গেলেন সন্ন্যাস। আর কে করেছিল জানো? এরা প্রণাম করেছে, আর একজন তার চরণ ধরে কাঁদতে কাঁদতে আমরা চুম্বন করি বদনে, আর গোবিন্দ চুম্বন করেছিল রাধার চরণে। আর রাধারানীকে জড়িয়ে ধরে তার চরণে চুম্বন করতে করতে কেঁদে কেঁদে বলেছিল, মান পালাতে আছে, মান, দুর্জন মান, বাসক সজ্জা মান, এই মান পালাতে আছে। কি বলেছে গো? বধুকে আজ কি আর বলিব আমি, কি আর বলিব আমি, বধূ হে ও প্রাণে সজনী, ও সজনী কি আর বলিব আমি, কি আর বলিব আমি। আজ জীবনে জীবনে আমার জন্মে মরণে শুধু প্রাণনাথ হইও তুমি গো, কে আর বলিব আমি। জীবনে জীবনে জনমে মরণে প্রাণনাথ হয় তুমি গো, প্রাণনাথ হয় তুমি। তোমার চরণ ছাড়াই আমায় করো না গো, চরণ ছাড়াই আমার করো না গো। কে বলছে? জগতের পিতা কৃষ্ণ রাধারানীর চরণ ধরে কাঁদছে। কেন না? রাধারানী কুঞ্জে আসবে বলে চন্দ্রার কুঞ্জে চলে গিয়েছিল, কিন্তু কৃষ্ণ যায়নি, চন্দ্রা জোর করে নিয়ে গিয়েছিল, কিন্তু দোষ তো করেছে। এই অপরাধে রাধারানী বিন্নার কথা শুনে, দুতির কথা শুনে অনুরাগ করে মান করলেন, কথা বললেন না।
তখন গোবিন্দ নিজে কাঁদতে কাঁদতে রাধার চরণ ধরে বলেছিল, রাধে গো, জীবনে জীবনে জনমে মরণে আমার প্রাণনাথ হয়ে থাকো। তাই নয়নের জলে লিখি চরণ তলে আমার অহংকারের কৃষ্ণ নাম। নয়নের জলে লিখি চরণ তলে অহংকারের কৃষ্ণ নাম। কৃষ্ণ কান্তে কান্তে রাধার চরণের ধারে নাম লিখে দিল। রাধার চরণের ধারে নাম লিখে দিল। কেন চরণের ধারে লিখলো জানেন? আমি রইলাম ধারে, আমি রইলাম ধারে, আমি রইলাম ধারে, রইলাম ধারে। ধারে মানে একটা পাশে এক সাইডে, আবার ধারে মানে ঋণ। আমি এজন্যে তোমার ধারে রইলাম, ঋণে রইলাম, আবার ধারে রইলাম, এক পাশে রইলাম। যেদিনই আমি কলিযুগে গৌর হয়ে যাব, আমি কেঁদে কেঁদে ভিক্ষার ঝুলি কন্দে করিয়া তোমার প্রেম ঋণ শোধ করিব। তখনই রাধার মান ভেঙেছিল, আর তখন গিয়ে বলছে, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। তোমার চরণ ছাড়া আমি না করিব, আমিও তোমার সঙ্গে যাব। আমার নারী জনম জনম ধন্য হবে। আরে আমিও তোমার সঙ্গে যাব। ওই আমার ত্রিতাপ জ্বালা দূরে আরে যাবে। আমিও তোমার সঙ্গে যাব। একবার বদন ভরে নামকে বল। আরে আমিও তোমার সঙ্গে যাব। ওরে হরি হয় আমাদের পথের সম্বল। আরে আমিও তোমার সঙ্গে যাব। এবার বদন ভরে সবাই বলো, আরে আমিও তোমার সঙ্গে যাব। বলো জয় রাধে শ্রী রাধে বল। আরে আমিও তোমার সঙ্গে যাব। জয় রাধে শ্রী রাধে বল। আমিও তোমার সঙ্গে যাব। ও রাধে 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 হরে 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 হরে। আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব রাধে, আমিও তোমার সঙ্গে যাব। কেন জানো? আমি যদি তোমার সঙ্গে না যাই, তুমি যদি আমার সঙ্গে না যাও, কলিযুগে আমি কেমন করে কন্ট্রোল করব? তাই চলো, তাই অন্তরে কৃষ্ণ বহিরে রাধা, তাই আজ নদীয়ার গোরা। এই রাধার প্রেম ঋণ পরিশোধ করার জন্য গৌর এলেন। এতক্ষণ এই পদের ব্যাখ্যাটা হলো। তাহলে মধুর বৃন্দা, এটা বৃন্দাবন, এটা অস্থায়ী বৃন্দাবন, চিরস্থায়ী নয়। এই মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কাও। গাও গাও পূর্ণ শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। সরল মন মানুষের আছে? সরল মন যদি মানুষের থাকতো, কীর্তন শুনতে এসে মানুষের ভালো জুতো চুরি করে নিয়ে পালাতো। আজকে আপনারা দেখবেন কত জোড়া জুতো যায়। আজ্ঞা এই তো সত্যি কথা বলছি, যে চোর সে শুধু দেখতে যে সে জুতো পরে আসেনি, কিন্তু সে সারা জীবন লোকের জুতো পরতে ভালোবাসে। হ্যাঁ, আগের জন্মে আবার কুকুর হবি না তো? তাই গো, জুতো চুরি করে কে? কুকুর। বলি একটা কথা আছে, আপনারা জানেন, একজন রাজার ছেলে তিনি মৃগয়া শিকার করতে। লীলায় যাব, এই ছোট্ট একটা গল্প বলে দিয়ে আমি যাবো লীলাতে।
দেখো রাজার ছেলে মৃগয়া করতে গিয়ে যখন দেখে না একটা মুনির আশ্রম, আর সেই মুনির আশ্রমে একটা সুন্দর কন্যা। এখন কন্যাটাকে দেখে কিন্তু ওই রাজার ছেলে পাগল হয়ে গেছে। তো ঘটনাস্থলে রাজার ছেলে মৃগয়া না করে বাড়ি গিয়ে বাবাকে বলছে, বাবা আমি মুনির আশ্রমে একটা কন্যা দেখেছি, তাকেই আমি বিবাহ করব। রাজার একটা ছেলে আনন্দ হইহুল্লো করে মন্ত্রীকে নিয়ে চললেন সেই মুনির আশ্রমে গিয়ে বলছে, মুনিবর মহারাজ বলুন, আপনার নাকি কন্যা আছে, আপনি আমাকে আগে বলেননি কেন? যেই বলেছে মুনিবর বলছে, মহারাজ কি হয়েছে বলুন না, আপনার কন্যা দেখতে সুন্দর, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেব। আমি জানি আপনি ঋষি মুনি, আপনি সংসার করেননি, কিন্তু আপনার তো পালিত কন্যা আছে, তাই আমার কন্যা শুনতে, আমার কথা শুনতে হবে, ওই আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ দেব। মুনি বলছে, পরে একটা খারাপ ঘটনা ঘটলেও ঘটতে পারে, তখন কিন্তু আমায় কিছু বলো না। তো তার মানে তোমার মেয়ে খারাপ নাকি? বলে না, আমি খারাপ বলছি না, সময় হলে বুঝতে পারবে। মুনি না বললে রাজা বলে, তুমি যদি আমার মেয়েকে, তোমার মেয়েকে আমার বৌমা পুত্রবধূ না করাও, তাহলে কিন্তু তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব। মুনি বলে, যে যার কর্ম ফলে ভোগ ভঞ্জিব মুহি তলে, যে যেমন করবি সে তেমন ফল পাবি, বাবা নিয়ে যা। এই বলে বিয়ে হয়ে গেছে। নববধূ ঠিক রাতের বেলায় লুকিয়ে লুকিয়ে জুতো খায়। আরে এত খাবার দেয়, সেই জুতো খায়। আত্মীয় স্বজনের জুতো নাই, আর যদিও দেখে একটা আছে একটা নাই। এখন প্রতিদিনই এরকম দুর্ঘটনা ঘটছে। এখন রাজার ছেলে চিন্তা করছে, আজকে আমি চোর ধরবো, কোন কুকুর জুতো নেয়। এখন রাজবধূ মাতা ভেবেছে তার স্বামী কিন্তু ঘুমিয়ে গেছে, এই বলে তিনি আস্তে আস্তে করে উঠে যেটা ভালো চামড়ার জুতো সেটাকে এই দাঁতে করে নিয়ে ঘরে আসছে, দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে খাচ্ছে। সকাল হয়ে গেল, ঘোড়ার পিঠে রাজার ছেলে গেছে মুনির আশ্রমে। মুনির আশ্রমে গিয়ে মুনিকে বলছে, আপনার মেয়ে যে জুতো খায়, আপনি কেন আমাকে বলেননি? বাহ! মুনি বলে, খোকা আমি তোমাকে প্রথমে বাধা দিয়েছি, তুমি শোনো না, তুমি বড় বোকা। বলে কেন? না ওটা তো মেয়ে নয়, ওটা কুকুর। কুকুর? বলছে হ্যাঁ, আমি প্রতিদিন ফুল তুলে আনতাম, ও ফুলে মুখ দিয়ে দিত, শুকে দিত, তাই আমি ওকে ভাবলাম যে ওকে এমন একটা জিনিস বানিয়ে দিই যে আর কোনোদিন ফুল শুকবে না, ফুল তুলে আনবে। তাই ওকে আমি আমার মন্ত্রের দ্বারায়, কুমণ্ডল জলের দ্বারায় ওকে আমি একটা কন্যা বানিয়ে দিয়েছি। তোমাকে প্রথমে বলেছিলাম যে বাবা তুমি আমার মেয়েকে বিবাহ করো না, কিন্তু তুমি কথা শুনলে না বাবা। বিশ্বাস যদি না হয় আমার মেয়েকে আনো, আমি দেখিয়ে দেবো তোমার কাছে। যেই মেয়েকে আনলো, যেই কুমণ্ডল জল ছিটিয়ে দিলেন, যেই এত সুন্দর মেয়েটা কুকুর হয়ে গেল। তাহলে জুতো কে চুরি করে জানেন তো? এবারে ভালো লাগলে করবেন, না হলে করবেন না। এই সেই জুতো চুরির ফল। প্রতিটা জায়গায় কোনো ভালো ওকেশনে মানুষ গেছে, দেখবেন তার ভালো জুতোটাই নেই। আচ্ছা, ভিক্ষে যদি মানুষের দুঃখ যেত, ভিক্ষায় যদি মানুষের দুঃখ যেত, তাহলে মানুষ সৎকর্ম কেউ কাজকর্ম করত? এই জন্য বলে, কুনীতি খারাপ কাজ না করে সৎচিন্তমান হও, ঈশ্বর তোমার বইয়ে দেবে। চলো আজকে আমরা লীলা শুনবো। আজকে ছোট্ট ছেলের জন্মদিনের অন্নপ্রাশন। তৎপরই জানাই নদিয়ার নিমাই চাঁদ তোমাকে, তোমার পারিষদ ভক্তকে আমার অনন্ত কোটি প্রণাম। আর সকলের শেষে প্রণাম জানাই নদিয়ার নিমাই চাঁদ তোমাকে, তোমার জ্যেষ্ঠ ভ্রাতা জগৎগুরু নিতাই চাঁদকে। প্রশ্ন থেকে গেল যে তুমি আগে কেন মাকে, বাবাকে, গুরুকে প্রণাম করলে?
আর শেষে কেন তুমি ভগবানকে প্রণাম করলে? তাহলে ভগবান কি আমাদের চেয়ে ছোট? কিন্তু না। তাহলে ঈশ্বর যদি আমাদের চেয়ে ছোট না হয়, তাহলে ঈশ্বরকে কেন আমরা সকলে শেষে প্রণাম করব? তার কারণ হচ্ছে, আসুন হে বৈষ্ণব ঠাকুর দণ্ডবত প্রণতি, তাহলে আমরা কেন সকলের শেষে নিমাই চাঁদকে প্রণাম করব? আস্তে, পরিবেশ ভালো রাখার দায়িত্ব আপনাদের। ছবি তোলো, কথা বলো না। ছবি তোলো কিন্তু কথা বলো না। আমরা তো মায়ার জীব, তাই মায়াকে বেশি আক্রমণ করতে ভালোবাসি। আর মায়াও যাতে আমাদেরকে বেশি করে জড়িয়ে ধরবে, সেটা আমরা নিজেরাই করি। কিন্তু যার জন্য আসলাম পৃথিবীতে, কটা তার ছবি তুললাম। আজকে চৈতন্য মহাপ্রভুর জন্য আমি, আপনি, আমরা প্রত্যেকটা জীব আসতে পারলাম এই ধরিত্রীর বুকে, কিন্তু তার ছবি কতগুলো তুললাম, এটাকে জানতে হবে। চৈতন্য শব্দের অর্থ হচ্ছে চেতনা। চ শব্দে চৈতন্য, ত শব্দে তত্ত্ব দর্শন, আর মধ্যাহ্ন কিংবা দন্তেন্য শব্দে হচ্ছে নববিধা ভক্তিকে যিনি আস্বাদন করতে পারেন, তিনি হলেন সাক্ষাৎ চৈতন্য। তা না হলে কোনদিন তিনি সর ঐশ্বর্যপূর্ণমান ব্যক্তি, সর ঐশ্বর্য ভাব কি সার্বভৌম পণ্ডিতকে দেখাতে পারতেন তিনি? আসি কাজের কথা। এই কি রে, কি হচ্ছে? বন্ধ কর না কুলার টুলার গুলো, আর দু চারটা ফ্যান নিয়ে বস। চৈতন্য মহাপ্রভু আসার উদ্দেশ্য ছিল আমার মতো, আপনাদের মতো কলির পাপাহত জীবকে মুক্তি করবার জন্য। বলে তাহলে কি আমরা মুক্তি নাই? না, আমরা মুক্তি নাই তো, আমরা অমুক্ত জীব। আমরা যদি মুক্তি পেতাম, তাহলে আজকে আমাদের এত দুর্দশা কিন্তু হতো না। চলো দেখি, তাহলে নিমাই চাঁদকে আমরা কেন প্রণাম করলাম শেষে, এটা আগে জানব। মহাপ্রভু যখন কৃষ্ণ অবতারে লীলা করেছিলেন শ্রীধাম বৃন্দাবনে, আপনারা সকলে জানেন, আজকে যিনি গৌর হরি, ইনি তো গৌর নয়, ইনি তো কৃষ্ণ। বলে কি? বলে হ্যাঁ রে, ওরে কে বলে গৌরাঙ্গ ভালো, ও তোর কে বলে গৌরাঙ্গ ভালো, আরে কে বলে গৌরাঙ্গ ভালো, আরে কে বলে গৌরাঙ্গ ভালো, ওরে কে বলে গৌরাঙ্গ ভালো, ও তোর কে বলে গৌরাঙ্গ ভালো, আর কে বলে গৌরাঙ্গ ভালো, আরে কে বলে গৌরাঙ্গ ভালো। আপনারা সকলে চৈতন্য মহাপ্রভুকে প্রণাম করছেন, উনি ভালো বলে, কিন্তু ভালো নয়। ভালোটা জেনে নিন, তারপর প্রণাম করবেন কি ভক্তি করবেন। ওরে ওপরে যাহার গৌর বরণ, উপরে যাহা গৌর বরণ, ওরে ভিতরে তাহারে কালো, সখী কে বলে গৌরাঙ্গ ভালো, সখী ওরে উপরে যাহার গৌর বরণ, ভিতরে যাহার কালো, সখী কে বলে গৌরাঙ্গ ভালো, সখী কে বলে গৌরাঙ্গ ভালো, সখী কে বলে গৌরাঙ্গ ভালো। ওরে আইরে তোরা একবার দেখে জানে, আরে আয় রে তোরা দেখে জানে, ওরে কালো কি ভালো আর রূপের আলো, আয় রে তোরা দেখে জানে। আস্তে বলছে উপরে তার গৌর বর্ণ, ভেতরে তার কালো, কিন্তু কালো কি ভেতরটা এত কালো কেন? না, ও তো কৃষ্ণ। আজকে যাকে আপনারা আহ্বান করেছেন শ্রী চৈতন্য রূপে, উনি তো কৃষ্ণ। রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, এই তিন কার্য সাধিতে আমার নদিয়ায় গৌর।
বলে রাধা প্রেম মানে, রাধা প্রেম বড় কঠিনতম জিনিস। কবে হয়েছিল? রাধার কি প্রেম? গোবিন্দ শোধ করতে আসলো। পদাবলিতে বলছে বাসুদেব ঘোষ আর নরহরি ঠাকুর, যদি গৌর নাই আসিত কেমনে হইত, আমি কেমনে ধরিতাম দেখে রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানা তোকে, জগতে জানা তোকে সখী। ওরে মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী ওরে বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি, সকতি হইত আবার সকতি হইত। ওরে গাও গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুন শ্রী গৌরাঙ্গের গুণ। এই যে পদাবলীগুলো আমরা শুনবো, পদাবলীগুলো আমরা গাইবো, বা পদাবলীর ব্যাখ্যাগুলো যে আমরা করবো, তার আগে জানতে হবে আজকে তিথিটা কি। আপনারা জানেন তো সকলে? কি গো মা, আজকে তিথি কি? দশহরা, তাই তো? হ্যাঁ, দশহরা তো বেশ, তো সত্যি তো একদম। বাহ, কত বছর পরে আজকের এই বারে এই তিথিটা পড়েছে, হিসেব করে দেখবেন কত বছর পরে। এই বৃহস্পতিবারের দিনে, আজকে বৃহস্পতিবার তো, হ্যাঁ, আজকে কিন্তু 4টা বার হয়ে গেছে। বলে প্রতি জানি আমরা বৃহস্পতিবার 3টি করে বার থাকে, কিন্তু আজকে কি করে 4টি বার? না, আজকে হিসেবটা করে দেখুন, ধর্ম অর্থ কাম মোক্ষকে আজকে জয়ের দিন, 12 বছর পরে পড়লো। বলে কি আজকে দশহারা মানে একটা বার, আর বৃহস্পতিবার গুরুবার লক্ষ্মীবার, তাই তো? আজকে মাছ টাছ খাবেন নাকি বাড়িতে? হরিবল হরিবল, রক্ষা পেলেন তা। তাহলে এই তিথিতে আমাদের কাজটা কি বলুন তো? আজকে যেই বাবু সোনা তার কোলে পুত্র পেয়েছে, তারও আজকে অন্নপ্রাশন তিথিটা পড়েছে ওই দশহারা তিথিতে। তাহলে যে বাবা আজকে হলেন, যে বাবা আজকে ছেলে পেলেন, যে বাবা তিনার মার পাদ্য অর্ঘ্য করেছেন, আজকে বাবার পাদ্য অর্ঘ্য করেছেন। ছেলের জন্য যে ভগবান গোপাল তাকে কোলে দিল, গোবিন্দ যে কোলে দিল তার পুত্র, তার জন্য 5 বাড়ি ভিক্ষা করেছেন। আমি কিন্তু বলে দিয়েছিলাম এগ্রিমেন্ট পেপারে, যে আমাকে নিয়ে যাওয়ার গেলে কিন্তু যে আমি তোমার টাকা নেব বলে যে আমি তোমার কথা বলবো, এটা কিন্তু সিদ্ধান্তে ভুল। আমি কিন্তু সত্যবাদী ছেলে, ছোটবেলা থেকেই আমি কিন্তু বাবার সবকিছু পরিত্যাগ করে বেরিয়ে গেছি। শুধু আমাকে বাবা বলেছিল তুই চলে যা, আমি চলেই গেছি। কেন? রামচন্দ্র যদি বাবার কথা মানতে পারে, আমি কেন পারবো না? আমি কিচ্ছু নিইনি বাবার কাছ থেকে। হ্যাঁ নিয়েছি, কি নিয়েছি? বাবার শরীর নিয়েছি, আর বাবার কীর্তনটাকে বাবার কাছেই শিখেছি। এটাই বাবার কাছ থেকে নেওয়া। আর মার কাছ থেকে না, মা আমাকে বাঁচিয়েছে, মার কাছে চিরঋণী। তাহলে আজকে যার জন্য আমি পুত্র পেলাম বা আমি বাবা হলাম, যদি সেই বাবা মার সেবা করো, তাহলে তোমার যোগ্য হবে ধন্য, আর নালে তোমার যোগ্য হবে পণ্য। দুটি শব্দ। একটা ক্রিকেট খেলার মাঠে কিংবা একটা ফুটবল খেলার মাঠে দুটি টিম কিন্তু খেলতে যায়, দুজনে আপ্রাণ চেষ্টা করে জয় লাভ করার জন্য, একজন হারে একজন জয় লাভ করে। তা কাজে আমাদের উত্তর একটা, উত্তর কিন্তু দুটো, প্রশ্ন কিন্তু একটা। কি? যদি বাবা মার সেবা করি তাহলে আমার যোগ্য হবে ধন্য, আর বাবা মার যদি সেবা না করি, লোক দেখানোর যোগ্য সকলেও করতে পারে। নামে যোগ্য আর নাম যোগ্য দুটো আলাদা। নামে যোগ্য মানে তার বাড়ি করেছে, আমি করছি, 20-25 হাজার লোক খাওয়াচ্ছি, এটা নামে যোগ্য। আর নাম যোগ্য মানে আমাকে দৈনতা শিখাও, আমি মহাপ্রভুর কাছে কাঙাল, তুমি আমায় কি দিয়েছো? তুমি যা দিয়েছো তুমি এক মুহূর্তে পারলে নিয়ে নিতে পারো গোবিন্দ, তাই তোমার কাছে আমার অহমিকা সাজে না। তুমি আমার মালিক, আমি তোমার চাকর, যাতে বিশ্ববাসী ভালো থাকে আর তুমি ভালো থাকো সে চিন্তাই আমি তাই তোমাকে আহ্বান করেছি। এটাই ভগবানের কাছে বলতে হয়।
কে কি খেলো, কি কিভাবে গাইলো, সেটা আমার বিবেচনা করা বা আমার সমালোচনা করা আমার কীর্তনের পক্ষে সম্ভব নয়। তাই আমাদের কাজ হচ্ছে ভগবান ভগবান বলে কাঁদবি পরে, আসল ভগবানের সেবা যদি না করলি পৃথিবীতে আসলি বা কেন রে? আসল ভগবান হচ্ছে বাবা মা। আজকে মনসা মায়ের কাছে সকলে দুধ ঢালছে, জল ঢালছে, ফুল ঘর টাঙিয়ে দিচ্ছে, কত ফুল দিয়ে পুজো করছে, কত নানান লোক দেখার জন্য, কেউ কেউ রাশি রাশি কাঁঠাল নৈবেদ্য সাজিয়ে ভোগ দিচ্ছে। কিন্তু মাকে একটু প্রণাম করেছিস কি? যে মা তোকে জন্ম দিয়ে বড় করলো রে, যেই মায়ের দুধ খেয়ে আজকে পৃথিবীর আলো দেখতে পেলি, সেই মাকে একটু প্রণাম করেছিস কি? তবেই তো তোর জীবন হবে ধন্য। আর নাহলে গাছের গোড়ায় দুধ ঢাললে যদি মনসা খুশি হতো, তাহলে তার কাউকে সাপ কামড়াতো না। মহাকুম্ভে স্নান করলে যদি পাপ চলে যেত, তাহলে কেউ আর বাড়িতে থাকতো না, সবাই যেত। মহাকুম্ভে স্নান করলে যদি জীবের পাপ চলে যায়, তাহলে গঙ্গার পুত্র তো ভীষ্মদেব ছিল, তিনার পাপ কেন গেল না? পাপ যে তার নিজের বাবাকেও ক্ষমা করে না গো।